আল্লাহ কি না পারে। আমি নোমান সাহেবের লেকচার শুনছিলাম। আমার তার কথাগুলো অনেক ভালো লাগে। তো একদিন তার একটা বক্তব্যের ভিডিও আমার সামনে পড়ল। আমি অন্যান্য দিনের মতোই তার বক্তব্য শুনছিলাম, কিন্তু তার মধ্যে এই বক্তব্য ছিল একটু আলাদা। আমি এই বক্তব্যটা শুনে একটু কেঁদে ফেলেছিলাম, কারণ এখানে যা হয়েছে তা আমি কখনো ভাবি নাই। মূলত আমি আপনাদেরকে সেই ঘটনাটা একটু সংক্ষেপে বলবো। হয়েছিল যে নোমান আলী খান একটা মসজিদে 3 মাস ধরে খুতবা দেননি। তার কোনো যাওয়ার কথাও ছিল না। তো কোনো এক কারণে তার ভাগ্যে সেই মসজিদে খুতবার জন্য যাওয়া পড়ল। তো সেখানে তাকে এক লোক বলল, আজ আমার আর তার দোয়া কবুল হয়ে যাচ্ছে। নোমান আলী খান বলল, কি ছিল তোমার দোয়া? সে লোকটি বলল, রবার্ট ডেভিলা যেন নোমান সাহেবের সাথে সাক্ষাৎ পায়। তো নোমান সাহেব বলল, আপনি কি রবার্ট ডেভিলা? তিনি বললেন, না, কিন্তু আমার বন্ধু রবার্ট ডেভিলা। তিনি 30 বছরের যুবক। তিনি এখন একটি নার্সিং হোমে ভর্তি হয়ে আছেন। তিনি সেখানে গত 10 বছর ধরে ভর্তি হয়ে আছেন। তিনি একজন খ্রিস্টান ছিলেন। তার সেখানে ভর্তি হয়ে থাকার কারণ তার গলা থেকে পা পর্যন্ত প্যারালাইজ ছিল। তিনি আগে কৃষি কাজ করতেন, কিন্তু হঠাৎ করেই মাথা বাদে সারা শরীর প্যারালাইজ হয়ে যায়। তার একটাই বন্ধু ছিল যে সব সময় তার পাশের বেডে থাকতো। তার শুরু লেবারটা নষ্ট হয়েছিল। তাকে যদি কেউ একটা লেবার ডোনেট করত তাহলে সে চলে যেত। রবার্ট আর তার পাশের বেডের বন্ধু সবসময় গল্প করত। বাহিরের দুনিয়ায় কি হচ্ছে না হচ্ছে এই সব কিছুই খোঁজ খবর তারা নিত তাদের কানের একটা ডিভাইসের মাধ্যমে। সেই ডিভাইসের মাধ্যমেই যে কারোর সাথে কথা বলতে পারত, যে কোনো কিছু শুনতে পারত। তো একদিন ভাগ্যক্রমে সেই লিভার দরকারের বন্ধু তার লিভার ডোনেট করার জন্য একজন ডোনেটর পেয়ে গেল। সে রবার্টকে বলল, বন্ধু থাকো, আমার যেতেই হবে, কিছু করার নেই, আমার যেতেই হবে। সে আসলেই চলে গেল। অপারেশন করাকালে সে মারা যায়। সে আসলেই চলে গেল একেবারে। রবার্ট সেই এক রুমে 10 বছর ধরে পড়ে আছে। একদিন তার স্বপ্নে এক ব্যক্তি এসে বলল, আমি মুহাম্মদ। নবীগণ খোদা হতে পারে না, কারণ তারা খোদার প্রেরিত মানুষ। আর ঈসা আলাইহিস সালাম তিনিও নবী ছিলেন। তারাও মানুষের মতোই খায়, ঘুম পাড়ে। রবার্টের ঘুম ভেঙে গেল। সে চিন্তা ভাবনা করতে লাগলো, এটা আমি কি দেখলাম? স্বপ্ন দেখলাম। কিন্তু সে যেহেতু একই রুমে সারাদিন নিজের সাথে নিজেই কথা বলা ছাড়া আর কোনো কিছু করতে পারতো না, সেজন্য সেই চিন্তা ভাবনা করার জন্য কোনো একটা কিছু পেয়ে গেল। সারাক্ষণ তাকে এই কথাটা ভাবায়, তার ধর্ম নিয়ে ভাবায়। তো একদিন নোমান সাহেবের বক্তব্যের একটা ভিডিও তার কানে পড়ল সেই ডিভাইসের মাধ্যমে। সে এক এক করে তার সব বক্তব্য শুনল। সে আস্তে আস্তে বুঝতে পারল সব কিছু। হ্যাঁ, সব কিছুই। সে মুসলমান হয়ে গেল। অনলাইনে সব কিছু দেখে শিখে গেল মুসলমান হতে হলে কি করতে হয়, কিভাবে মুসলমান হতে হয়। সে নিজেই সব কিছু করে নিল। কোরআন শরীফ কি জিনিস এটা বোঝার জন্য সে কোরআন শরীফের আয়াতের অর্থ ও শুনতে লাগলো। সে বুঝতে লাগলো আল্লাহর কালাম এবং 10টা সূরা মুখস্থ করেছিল। তো একদিন তার রুমের পাশ দিয়ে এক লোক যাচ্ছিল। সে মুসলমান ছিল, কিন্তু তেমন খাঁটি মুসলমান ছিল না, নামাজ পড়তো না। তো সেই ব্যক্তি দেখলো যে পাশের রুম থেকে সূরা আসরের কেউ একজন তেলাওয়াত করছে। সে সেই রুমে গিয়ে দেখলো যে একজন প্যারালাইসিস লোক কোরআন তেলাওয়াত করছে। আর আমি তাকে চিনি, সেটা রবার্ট। আমি তাকে বললাম, তুমি মুসলমান হয়েছো কেমনে কি? সে বলল, আমি আমার আসল পরিচয় জানতে পেরেছি। তার এই রকম অনুপ্রেরণা দেখে সে মুসলিম লোকটি ঈমান বৃদ্ধি পেল। সে এখন নামাজ পড়তে যায়। রবার্ট সেই লোককে বলল, আমার খুব ইচ্ছে ছিল নোমান সাহেবকে দেখার। জানি না আমি কি তাকে দেখতে পারবো মৃত্যুর আগে, কিন্তু আল্লাহ তার দোয়া কবুল করে দিয়েছে। সেই লোক একদিন মসজিদে জুমা পড়তে গেল। সেই লোক জুমাতে দেখলো নোমান আলী সাহেব বক্তব্য দিচ্ছেন। সে তো অবাক। শেষমেশ সেই লোক তাকে বলল এই ঘটনাটা। নোমান সাহেব তার সাথে সাক্ষাৎ করার জন্য রওনা হলেন। গিয়ে দেখলেন এক রুমে একা একা একটা বেডে শুয়ে আছেন রবার্ট ডেভিড। রবার্ট তো দেখে অবাক। সে কখনো ভাবতেও পারেনি। নোমান সাহেব তার সঙ্গে সুন্দর মুহূর্ত কাটাতে লাগলেন।
নোমান আলী খান বললেন, আমি শুনলাম তুমি 10টি সূরা মুখস্থ করেছো, আমাকে কি একটা শোনাবে? তিনি সূরা আসরের আয়াত বলা শুরু করলেন। নোমান সাহেবের সাথে আরও কয়েকজন গিয়েছিলেন। সেখানে সবার চোখ থেকে পানি পড়ছিল। সবাই সেদিন বুঝতে পারল আল্লাহ তার প্রিয় বান্দাকে হেদায়েত এইভাবেই দেন। সে গুনাহ করে নাই, তাই খ্রিস্টান থাকা সত্ত্বেও সে আল্লাহর প্রিয় বান্দায়। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف.